ডেট্রয়েট সিটি ওয়ান্স আপন এ টাইম। আমাদের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাওয়া। কানাডা যাওয়ার পথে ডেট্রয়েট শহরের উপর দিয়ে গিয়েছিলাম। আমাদের গাড়ি ডেট্রয়েট শহরে প্রবেশ করল। আমরা গাড়িতে করে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে শহরটা অবলোকন করব। ডেট্রয়েট সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল শহর। এই শহরটি কানাডিয়ান সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর। রাস্তাঘাটে গাড়ি ও জনগণের চলাচল কম, কারণ আজ রবিবার। ডেট্রয়েট শব্দটি ফরাসি এবং যার অর্থ সংকীর্ণ জলধারা। মূলত এই নগরীর ঠিক উত্তর পাশেই যে নদীটির অবস্থান তার নাম ডেট্রয়েট, এবং এই নদীর নাম অনুসারেই এই শহরের নাম ডেট্রয়েট। এই ডেট্রয়েট নদীটি হিউরন এবং এরি লেককে সংযুক্ত করেছে। এই ডেট্রয়েট নদীর অপর পারেই কানাডার উইন্ডসর শহর। (1701 সালে 24শে জুলাই ফ্রান্সের অ্যান্টনি দ্য ল্যাটিনিয়াক কর্তৃক ডেট্রয়েট শহর প্রতিষ্ঠিত হয়। 1800 শতকের শেষের দিকে এবং 1900 শতকের প্রথম দিকে ডেট্রয়েটে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতিও সাধন হয়। ওই সময় ডেট্রয়েটকে বলা হতো প্যারিস অব দ্য ওয়েস্ট, বা আমেরিকার পশ্চিমাংশের প্যারিস। বিদ্যুৎ আবিষ্কারের জনক টমাস আলভা এডিসনের তত্ত্বাবধানে এই শহরে বিদ্যুতায়ন হয়। ভৌগোলিকভাবে ডেট্রয়েটের অবস্থান গ্রেট লেকের তীরবর্তী অঞ্চলে, ফলে এটি আঞ্চলিক পরিবহনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। 1830 থেকে পরবর্তী সময়ে ডেট্রয়েটের অগ্রগতি অব্যাহত থাকে। এ সময় শহরে জাহাজ নির্মাণ শিল্প গড়ে ওঠে। 1896 সালে হেনরি ফোর্ড ডেট্রয়েটের মার্ক অ্যাভিনিউতে একটি ভাড়া করা কারখানায় মোটরগাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যগতভাবে ডেট্রয়েট পৃথিবীর মোটরগাড়ির শহর বা অটোমোটিভ সিটি হিসাবে পরিচিত। ডেট্রয়েট ভিত্তিক মোটরগাড়ি নির্মাণ শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এমনকি সমগ্র বিশ্বে সর্ববৃহৎ। 1900 সালের শুরুতে ডেট্রয়েট বিশ্বের মোটরগাড়ির রাজধানী হিসাবে পরিচিতি লাভ করে। বিশেষ করে 1904 সালে হেনরি ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার পাশাপাশি একই সময়ে উইলিয়াম সি ডুরেন্ট, প্যাকার্ড, ওয়াল্টার ক্রিসলারদের প্রচেষ্টাতে ডেট্রয়েটে একাধিক মোটরগাড়ি নির্মাণ প্রতিষ্ঠান গড়ে ওঠে। 1950-এর দশকে মোটরগাড়ি নির্মাণ শিল্প সংগতকরণের ফলে ডেট্রয়েটের চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায়। 1970 সালে রেনেসান্স সেন্টার নির্মিত হয়, যা বর্তমানে জেনারেল মোটর কোম্পানির সদর দপ্তর। এই সুউচ্চ ভবন ডেট্রয়েটের স্থাপত্যে এক নতুন মাত্রা যোগ করেছিল। 1980 সালের পর থেকে ডেট্রয়েট শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভাটা পড়তে থাকে। যুক্তরাষ্ট্র সরকার মিশিগান অঙ্গরাজ্যের মতো অন্যান্য স্টেটেও শিল্প প্রতিষ্ঠান তৈরির জন্য উদ্যোগ নিতে থাকে। ফলশ্রুতিস্বরূপ মিশিগানের তুলনায় অন্যান্য স্টেটে শিল্প কারখানার আয়কর তুলনামূলক অনেক কম করে ধার্য করার আইন করা হয়। নতুন নতুন অঙ্গরাজ্যে কর অবকাশের কারণে ডেট্রয়েট অঞ্চলের মোটরগাড়ি নির্মাণ প্রতিষ্ঠানসমূহ এবং অনেক কোম্পানি তাদের ব্যবসা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে স্থানান্তর করতে থাকে, যার ফলে এই ডেট্রয়েট শহরে বহু নাগরিক চাকুরি হারাতে থাকে এবং বেকারত্ব বাড়তে থাকে। প্রায় 3 দশক ধরে অপরাধ, মাদকাসক্তি এবং অপর্যাপ্ত পুলিশের কারণে ডেট্রয়েটের এলমহার্স্টের মতো অনেক এলাকাই ধ্বংস হয়ে যায়। কলকারখানাসমূহ স্থানান্তরের জন্য ডেট্রয়েটের রাজস্ব হ্রাস পায় এবং এর ফলে নগদ প্রবাহের ঘাটতি দেখা দেয়। অন্যদিকে কর্মের সন্ধানে অনেক নাগরিক অন্যান্য অঙ্গরাজ্যে চলে যাওয়ার জন্য সরকারের আয়কর কমে যায়। আবার অনেক কর্মজীবী নাগরিক ডেট্রয়েট শহর ত্যাগ করার জন্য অনেক বাসাবাড়ি এবং অফিস বিল্ডিং ফাঁকা হয়ে যায়, ফলে এই সংক্রান্ত আয়করও কমে যায়।
জুন 2013 সালে ডেট্রয়েট সরকার পেনশন বাধ্যবাধকতা সহ আরও কিছু অনিরাপদ ঋণের অর্থ প্রদান বন্ধ করে দেয়। জুলাই 13 সালের দিকে ডেট্রয়েট এলাকার অটোমেকার জেনারেল মোটরস এবং ক্রিসলার বেইল আউট ঘোষণা করে। জুলাই 2013 সাল হতেই ডেট্রয়েট সরকারের বাজেট ঘাটতি দেখা দেয়। বিশেষভাবে উল্লেখ্য যে ডেট্রয়েট ও মিশিগান সরকার 18 জুলাই 2013 সালে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে। এই সমস্ত কারণে এক পর্যায়ে এই ডেট্রয়েট শহর যুক্তরাষ্ট্রের একটি মৃত নগরী হিসাবে পরিচিতি লাভ করে। রাস্তায় চলতে চলতে ডেট্রয়েট সিটির একজন ভিক্ষুক চোখে পড়ল। তবে কয়েক বছরের মধ্যেই এই মোটরগাড়ির শহর ডেট্রয়েট আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে। অর্থনৈতিক উন্নতির জন্য পর্যটন শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটক আকর্ষণের জন্য অনেক আন্তর্জাতিক মানের হোটেল তাদের সেবার মূল্য অনেক কমিয়ে দিয়েছে। শহরে নতুন করে নতুন নতুন ক্যাসিনো এবং বিভিন্ন রকম পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে। এই কারণে বিভিন্ন দেশের পর্যটকদের এই ডেট্রয়েট শহরে দেখা যাচ্ছে। আমেরিকার অন্যান্য অঞ্চলের তুলনায় ডেট্রয়েট সিটির উঁচু উঁচু ভবনের ভাড়া তুলনামূলক কম হওয়ার জন্য পুনরায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের এক একটা অফিস এই শহর হতে পরিচালনা করছে। আশা করতে পারি এই মোটরগাড়ি শহর ডেট্রয়েট সিটি আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং খুব শীঘ্রই তার পুরাতন ঐতিহ্য ফিরে পাবে। ক্যামেরার সামনে চলে আসলো জেনারেল মোটর কোম্পানির প্রধান ভবন, যার নাম রেনেসাঁস সেন্টার। বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে আমাদের গাড়ি এখন ডেট্রয়েট শহরের উত্তর প্রান্তে। আমরা এখন কানাডা সীমান্তের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা ডেট্রয়েট নদীর উপরে নির্মিত অ্যাম্বাসেডর ব্রিজ দিয়ে কানাডা যাব। এই তো চোখের সামনে চলে আসলো রোড ইন্টারসেকশনের উপরে লেখা ব্রিজ টু কানাডা। আমরা অ্যাম্বাসেডর ব্রিজে উঠে পড়লাম। নিচে ডেট্রয়েট রিভার। এই ব্রিজ দিয়ে পার হলেই আমাদের চোখে পড়বে কানাডার উইন্ডসর শহর। ডেট্রয়েট নদীর দক্ষিণ দিকের 50 ভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে এবং উত্তর দিকের 50 ভাগ কানাডার সীমান্তের মধ্যে। আমাদের বাম দিকে লাল রঙের বিল্ডিংটি হলো উইন্ডসর ইউনিভার্সিটি। উইন্ডসর কানাডার দক্ষিণ সীমান্তের একটি ছোট্ট শহর। আমরা এখন ইমিগ্রেশন শেষ করে কানাডার ভূমিতে চলে আসলাম। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন।